चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हितु भयं मितस्त्रपाकुलमितो यश श्रीरितो हिनस्त्याखिल शृङ्खलामपि सखिनिवासस्तया सगदगदमुदीरितं सुबहुमुहुना कांक्षया कथमीश्वरी प्रहसितोयि कदा मृड्यसे। परम करुणाघन विग्रह श्री श्री गौर नित्यानंदेर अनुकंपाय पूर्व बत्सरेर मतो श्री श्री कार्तिक व्रत बा श्री नियम सेवा उपलक्षे ब्रजमुकुटमणि श्री श्री राधा कुंड तटे आमरा कार्तिक व्रतेर जे सर्वश्रेष्ठ भजनांग श्री श्री भागवती कथा श्रवण कीर्तन आमरा आज थेके तार सौभाग्य लाभ करलाम। এই कार्तिक व्रत प्रतिटी भक्त वैष्णवेर पक्षे যত্নাগ্রহ पूर्वक भजनेर नियमगुली एकटू अधिक रूपे पालनीय। कारण आमादेर शिल गोसाईपाद तिनी जखन এই कार्तिक व्रत अंगটিকে ব্যাখ্যা করছেন তখন লিখছেন যে পুরাণের প্রমাণ দৃষ্টান্ত দিচ্ছেন পদ্ম পুরাণ। যথা দামোদর ভক্ত বৎসল বিদিত জনৈ তস্যায়ম তাদিশো মাস স্বল্পম পুরকারক। দামোদর ভক্তবৎসল কেন? ভক্তবাৎসল্যের নিমিত্তই তিনি মাতা যশোমতীর বন্ধনটি অঙ্গীকার করলেন রজ্জুদামে। এমনই তিনি তো সব প্রেমিক ভক্তের প্রেম রজ্জুতে নিত্য আবদ্ধই আছেন, কিন্তু বাহিরেও মাতা যশোমতীর বন্ধনটি অঙ্গীকার করে আর তিনি ভক্ত সমাজকে জানিয়ে দিলেন
যে যদি ভক্ত ইচ্ছা করেন, বদ্ধ তো আমি হৃদয়ে আছি, কিন্তু যদি আমার ভক্ত ইচ্ছা করেন তো আমাকে বাইরেও এমনি করে বাঁধবেন, কোনো অসুবিধা নেই। তো সুতরাং যিনি অন্তরে বাহিরে ভক্তির আবদ্ধ, ভক্তিবশ পুরুষ, এই শ্রুতিবাণীর যিনি মূর্ত রূপ, এই মাসটিও কিন্তু সেই প্রকার। তস্যায়ং তাদিশো মাস কিরূপ স্বল্পম পুরুকারক। এই মাসে যদি স্বল্প ভোজন করা যায়, কিছু, তাহলে এই মাসটি বহু দান করে থাকে। পুরুকারক গোসাইপাদ শ্রীজীব যখন ব্যাখ্যা করছেন শ্লোকটি, তখন একটি শব্দ লিখেছেন নিরীন নির্যাত কইব। চিন্তার কথা, কোনো ব্যক্তি মোটা টাকা সুদে অনেক ঋণ নিয়েছে, সেই কৃতজ্ঞ ব্যক্তি যখন সুদে মূলে শোধ করবে, তখন যে ঋণদাতা তিনি অনেক বেশি পাবেন। তো বললেন, আপনি যদি এই কার্তিক মাসে অল্প ভোজন করেন, তো ভগবান ভক্তবৎসল দামোদর উনি সেই ঋণ গ্রাহকের মতো ঘুরিয়ে দিয়ে দিবেন। স্বল্পমপি উরুকারক। এ তো ভক্ত বৈষ্ণবের কথা আমরা বললাম, কিন্তু শাস্ত্রে আমরা দেখতে পাই বেদাশ্রয়ী যারা হিন্দু সমাজ, তাতে তিনি কর্মী হন, জ্ঞানী হন, যোগী হন, সন্ন্যাসী হন, তিনি গানপত্য হন, শৈব হন, শাক্ত হন, বহির্মুখ হন, মানব মাত্রে এই মাসটি, এই সময়টি যে কোনো একটা নিয়ম নিয়ে আর তাকে অতিবাহিত করতে হবে। যদি সাধারণভাবে কোনো ব্যক্তি 12 মাস যেমন আছে, তেমনি যদি কেউ এই মাসটিকে অতিবাহিত করেন, ভয়ঙ্কর প্রত্যয়। আমাদের গোসাইপাদ হরিভক্তি বিলাসে তুললেন পুরাণের বাণী, স্কন্দ পুরাণ। তিনি বললেন, অনিয়মাৎ ক্ষিপের জস্তু মাসং দামোদর প্রিয়ম তির্যক যোনি মমাপ্নুতি সর্বধর্ম বহিষ্কৃত। যে ব্যক্তি নতু বৈষ্ণব নতু ভক্ত, যে কোনো ব্যক্তি যদি এই মাসটি মানব মাত্রে কোনরূপ নিয়ম না নিয়ে অতিবাহিত করেন, তাহলে সেই ব্যক্তি সর্বধর্ম বহিষ্কৃত হয়ে থাকেন এবং এক কথায় তিনি পশুজনী প্রাপ্ত হন। তির্যক যোনি মমাপ্নুতি, এত বড় প্রত্যয়। সুতরাং যারা বেদাশ্রয়ী, বেদ পুরাণের বাণী মানেন, তাদেরকে সাধারণ হলেও কিছু নিয়ম মানে আমরা বলছি যথাসাধ্য যথাশক্তি স্বল্প হলেও করতে হবে, নিয়ম পালন না করে উপায়। কিন্তু এইখানে গোসাইপাদ বলছেন, মথুরায়াং বিশেষ, আমরা যেখানে নিয়ম সেবা ব্রত পালনের নিমিত্ত সমবেত হয়েছি, এইখানে নিয়ম সেবা ব্রত পালনটি মণিকাঞ্চন সংযোগের মতো
এই প্রেম প্রাপ্তির এক অসাধারণ শক্তিশালী অব্যর্থ সাধনা, যা পুরাণ বাণী দৃষ্টান্তে গোস্বামীপাদ প্রমাণিত করেছেন এই কথাটা। পদ্মপুরাণ লিখছেন, ভক্তিং মুক্তিং হরি দৈদ্যাৎ অচিতন্যত্র সেবিনাম ভক্তিং তুনো দদাত্তেব যত বৈশ্য করি হরে। যদি এই মথুরা মণ্ডলের বাইরে যারা ভগবানের সেবা করেন, অর্চনা করেন, ভজন করেন, তাদেরকে শ্রীহরি প্রায়শ ভক্তি মুক্তি দান করে থাকে, ভক্তিটি দেন না। তারপরে লিখছেন, যত বৈশ্য করি হরি। যে ভক্তিতে ভগবানের বৈশ্যতা আছে, তাহলে বোঝা যাচ্ছে কথাটা পুরাণ বাণীতে যে ভগবানের বৈশ্যতা আছে বলেই যেন ভগবান ভক্তকে ভজন করলেও দিচ্ছেন না। বললেন না না, তা নয়। ভক্ত বৈশ্যতা ভগবানের সর্বাধিক সুখকর, এটি তার কষ্টকর নয় মোটেই। সুতরাং ভক্তিদান তো তার আকাঙ্ক্ষিত, কিন্তু অযোগ্য আধারে দিতে পারেন না। দিবেন কি করে? তবে এখানে এটার পরে এই কথাটা বলা হলো, শ্রীজীব বললেন এটা ভক্তির মহিমা বলা হয়েছে, যে ভক্তিতে ভগবান অধীন হয়ে থাকেন এটি অন্য কোনো সাধনায় হন না। তো সুতরাং দেন না, প্রায়শ যোগ্য আধার না থাকলে দেন না। কিন্তু সাত্তঞ্জসা হরের ভক্তি কার্তিকে লভ্যতে নরই মথুরায়াং সকৃতপি শ্রী দামোদর সেবনা সাতু অঞ্জসা। সেই ভক্তি ওই যে সহসা ভগবান দেন না, যাতে ভগবানের বৈশ্যতা, সেই ভক্তি অঞ্জসা অর্থাৎ অতি সহজে তিনি দান করে থাকেন একটি সাধনার দ্বারা। কোথায় বললেন? এই মথুরা মণ্ডলে মানে ব্রজমণ্ডলে যদি এই কার্তিক সেবা ব্রত জীবনে একবারও পালন করা যায়, বারে বারে যারা করছেন তাদের তো কথাই না, সক্রিয় একবার। এইখানে শ্রীজীব টিকাতে লিখেছেন, যোগ্যতা না হলে দেন না। যোগ্যতাটা কি? যোগ্যতার ব্যাখ্যা করছে। যোগ্যতা কাকে বলে সবারই জানা দরকার, কারণ ভক্তি লাভের যোগ্যতা। উনি সংজ্ঞাটা দিচ্ছেন, সর্বান্য সহিত নিরপেক্ষত্বম এব যোগ্যতা। ভক্ত যখন এইভাবে মনোবৃত্তি লাভ করেন ভজন সাধন গুরু কৃপায়, যে ভক্তি লাভ ছাড়া আমার জীবনে কল্যাণ লাভের আর অন্য কোনো উপায় নেই, এইটিকেই যোগ্যতা বলা হয়। অন্য নিরপেক্ষত্বম এব, ভক্তি ছাড়া কর্ম জ্ঞান যোগ যাবতীয় কিছু তপস্যা কোনোটিতে আমার কল্যাণ নেই। এই যোগ্যতা, এই যোগ্যতা যদি আসে তাহলে দেখ। তারপরে লিখছেন গোস্বামীপাদ, যোগ্যতাং সত্যাং দাতব্য দেবী। তাহলে কি হলো? সাধারণভাবে যোগ্যতা না থাকলে তিনি কুত্রাবি দেবেন না। অতএব যোগ্যতাং সত্যাং দাতব্য দেবী, যোগ্যতা থাকলে তবেই দান করা যাবে। কিন্তু যদি কার্তিক মথুরয় সঙ্গমে পূজনং ঘটতি, এই কার্তিক মাস আর ব্রজমণ্ডল এই দুটা জিনিসের যদি মিলন হয়ে যায়, তাহলে যোগ্যতা বিরহিতে নাপি
বস্তু প্রভাবাৎ সহসৈব সহসৈব প্রাপ্যতে ইতি ভাব। এটা কোথাও পাবেন না এই কথাটা, সব জায়গায় যোগ্যতার অপেক্ষা। কিন্তু এখানে লিখছেন যে যদিও যোগ্যতা না হলে দেন না, কিন্তু এই মথুরা মণ্ডলে নিয়ম সেবা ব্রত পালন এত শক্তিশালী, ভগবানের এতখানি বৈশিষ্ট্যতা করি যে যদি মথুরা কার্তিক সঙ্গমে পূজনং ঘটতি, এই মথুরা এবং কার্তিকে এই ব্রজমণ্ডলে যদি এই নিয়ম সেবা ব্রত পালন করা যায় তো যোগ্যতা বিরহিতে না কি, যোগ্যতা না থাকলেও তো বললেন যোগ্যতা না থাকলে দেবেনই না, তাহলে বিরহিতে না আপনি বললেন কেন? বললেন বস্তু প্রভাবাৎ। এই দুটি মিলনটা এমনি মণিকাঞ্চন সম্ভব, বস্তু প্রভাব সহসৈব প্রাপ্যতে ইতি ভাব। হঠাৎ যোগ্যতা অযোগ্যতার কোন রকম বিচার নেই এখানে শ্রী শ্রী রাধা দামোদরীর। সুতরাং সেই নিয়ম সেবা আর সেই ব্রজমণ্ডল, সেই ব্রজমণ্ডল মুকুটমণি শ্রী শ্রী রাধা কুণ্ডের তট। তো সুতরাং শ্রী শ্রী রাধা দামোদর চরণে আমরা প্রার্থনা জ্ঞাপন করি এই মহান প্রেম প্রাপ্তি শক্তিশালী সাধনাটি যাতে আমাদের সুস্থ শরীরে সুস্থ মনে স্বচ্ছন্দে সম্পাদিত করেন তিনি, এবং সর্বশ্রেষ্ঠ ভজনাঙ্গ এই হরিকথার শ্রবণ কীর্তন। কারণ গোস্বামীপাদ লিখলেন দিনন্তু কৃষ্ণ কথায়া বৈষ্ণবানাঞ্চ সঙ্গময়। এই নিয়ম সেবার শ্রেষ্ঠ ভজনাঙ্গ হচ্ছে দিবাভাগটি বৈষ্ণব সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তনে অতিবাহিত করতে হবে, যাতে আমাদের এই আনন্দ মুখর ভাবে এই শ্রবণ কীর্তনাঙ্গটি সম্পন্ন হয়। আমরা তাঁর চরণে তারই প্রার্থনা করি। আজকে পূর্ব বৎসরের মতো এবারও আমাদের এখানে আলোচনার বিষয়বস্তু হচ্ছে শ্রীমন মহাপ্রভুর প্রিয় পার্ষদ শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী চরণীর প্রণীত শ্রী শ্রী রাধারস সুধানিধি। এ পর্যন্ত আমরা 109 সংখ্যক শ্লোক পর্যন্ত আলোচনা করার সৌভাগ্য পেয়েছি। এবারে আমাদের 110 সংখ্যক শ্লোকের থেকে আস্বাদন চলবে। শ্রীল গোস্বামীপাদ এই শ্লোকে বলছেন ইতো ভয়ম মিতস্ত্রপা কুলমিতো যশস্ত্রীনিত হীনস্তাখিল শৃঙ্খলামপি সখিনিবাসস্তয়া সগজ গজমুদীরিতম শুভমোহনা কাঙ্ক্ষয়া কথং কথম ঈশ্বরী প্রহসিতই কদা মৃডসে। প্রার্থনা করছেন শ্রী শ্রী রাধারানীর চরণে ওই ঈশ্বরী সখিনিবাসস্তয়া, আমি তোমাকে বলবো এমন শুভদিন আমার কবে হবে যে সখিনিবাস শ্রীকৃষ্ণ তোমার জন্য এত ভয়ম মিতস্ত্রপা পুলমিত যশস্ত্রীদিত, এই বিষয়ে ভয়, এতে লজ্জা, এতে কুল, এতে শ্রী বা সৌন্দর্য, তোমার জন্য এগুলি সবই তিনি ত্যাগ করেছেন। অখিল শৃঙ্খলা, তোমার জন্য এই সমস্ত শৃঙ্খলাগুলি ছেড়েছেন কৃষ্ণ। তখন তুমি শুভ মোহনা কাঙ্ক্ষয়া, তখন তোমার হৃদয়ে মোহন শ্রীকৃষ্ণের আমার কথা শুনে
আর আকাঙ্ক্ষা জাগবে কৃষ্ণকে পাওয়ার জন্য, তখন তুমি গদগদ কণ্ঠে সগদগদ মুদিরিদম কথম কথমিতি হাস্য করতে করতে তুমি গদগদ কণ্ঠে আমাকে জিজ্ঞাসা করবে কি রূপে, কি প্রকারে ছেড়েছেন অখিট শৃঙ্খলা, আর আমি বলে বলে যাব। আর তুমি কদামৃত এই প্রকার আমাকে প্রশ্ন করবে, সেই শুভদিন আমার কবে হবে। এই শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থ এই যেন ভক্তগণের শ্রবণ কীর্তনের এক অমৃত প্রশ্রবণ। রাধা মাধুরীর সিন্ধুর যেন উচ্ছ্বাসময়ী তরঙ্গমালা। সাধক রাধানিষ্ঠ উপাসক যারা, তাদের চিত্তকে অপূর্ব অমৃত রসে নিষিক্ত করে এই রাধার সুধানিধির রস। এইরূপ রাধা মাধুরী বিশ্লেষণের আর দুটি গ্রন্থ বিশ্বজগতে নাই। কি অপূর্ব রাধারানীর কৃপাপাত্র শ্রীপাদ গোস্বামী চরণ। কারণ এটি তো তার কাব্য রচনা নয়, এ তো তার প্রত্যক্ষানুভূতি। এই বৃন্দাবনে বসে এই সমস্ত লীলাগুলো স্ফূর্তিতে তার নয়ন সম্মুখে ছবির মতো উদিত হচ্ছে, দেখছেন প্রত্যক্ষের মতো। স্ফূর্তির বিরাম না হওয়া পর্যন্ত এটি বুঝতে পারছেন না যে এটি স্ফূর্তি, এটি দর্শন। অতীব চমৎকার আস্বাদন, যতগুলি লীলা দর্শন করছে, এবং সেই যে তার বিশাল প্রত্যক্ষানুভূতি, রসানুভূতি, সেই রসের এই রসোদ্গার এই শ্লোকগুলো। কিন্তু বুঝতে হবে এই দেহদৈহিকাদির অভিমানের থেকে নিজেকে মুক্ত করে আর শ্রীগুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপের যথাসম্ভব অভিমান অন্তরে নিয়ে তবে রসাদন চমৎকারিতা। আমি গোস্বামী, আমি পণ্ডিত, আমি ব্যাখ্যাতা, আমি ভক্ত, ভজনানন্দী, এই অভিমানে হবে না। আমি শ্রী শ্রী রাধারানীর দীনা কিঙ্করী, এই অভিমান অন্তরে আনা চাই। কারণ দেহাবেশে এই বস্তুর আস্বাদন চমৎকারিতা কখনো নেই, স্বরূপাবিশ চায়। গোসাই পাদ বলেন আমরা গৌড়ীয় বৈষ্ণব, আমরা যখন ঠাকুর পুজো করব তখনও আমাদেরকে রাধা কিঙ্করী নিজেকে ভাবতে হবে। বলেছেন কিনা ভক্তির সন্দর্ভে যখন লিখছেন, যারা যারা দেব পূজা করেন তাদের দেব পূজার আগে একটা আত্মশুদ্ধি আছে। তো সুতরাং যাকে ভূতশুদ্ধি আখ্যান দেওয়া হয়েছে, তো ভূতশুদ্ধিটি গৌড়ীয় বৈষ্ণবের কি কেবল মন্ত্র পাঠ করে ভূতশুদ্ধি নয়, তাদের ভূতশুদ্ধিটি হচ্ছে নিজের সিদ্ধ স্বরূপের অভিমান আবেশ। তো যদি ঠাকুর সেবায় যদি আমাদের অধিকার না আসে, এই সিদ্ধ স্বরূপের অভিমান ব্যতি রেখে, তো এই জিনিসে অভিমান আসবে কি চিন্তা করুন, আসতে পারে না। কারণ এই বহু গুড় রহস্যময় বস্তু। তাহলে উপায় তো মহাজনের বাণীতেই রয়েছে। শ্রীল ঠাকুর মহাশয় বললেন, তুমি এক কাজ করো,
এই ভূতিশুদ্ধি লাভ করার জন্য, রাধা মাধুরী আস্বাদনের জন্য ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার করমন একান্ত করিয়া, ওই ব্রজপুর বনিতারই চরণকে আশ্রয় করতে হবে। এটি নিজের জ্ঞান বুদ্ধির দ্বারা হবে না। নিজে যদি আমরা চেষ্টা করি ভূতশুদ্ধির জন্য, আমরা পারবো না, অসম্ভব। কৃপা ছাড়া হবে না, এবং কৃপা বলতো তাঁদেরই কৃপা চাই। এই জন্য ঠাকুর মহাশয় তিনি কৃপা বলতে চেয়েছেন এই যে একান্ত করিয়া, চরণ আশ্রয় সার করমন একান্ত করিয়া। তেন একান্ত করে সার করা বা আশ্রয় নেওয়া কিরূপ তাও দেখিয়ে দিয়েছে। আমাদের মঞ্জুরিগণের চরণ আশ্রয়, উনি বললেন শ্রীরূপ মঞ্জুরি পদ সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন, সেই মোর প্রণধন, সেই মোর আভরণ, সেই মোর জীবনের জীবন। এই একান্ত হবে আশ্রয়। সর্বস্ব মানতে হবে তাঁদের চরণকে। সেই মোর রসনিধি, সেই মোর বাঞ্ছা সিদ্ধি, সেই মোর ধর্ম করম। সেই মোর মন্ত্র জপ, সেই মোর জপ তপ, সেই মোর মন্ত্র জপ, সেই মোর কুলের ধর্ম। অনুকূল হবে বিধি, তবে সে পদে হইবে সিদ্ধি। আমার প্রতি বিধাতা যেদিন অনুকূল হবেন, সেই দিনই আমি এইভাবে সেই রূপমঞ্জরীর পাদ পদ্মে একান্তভাবে শরণ নিতে পারব। অনুকূল হবে বিধি, সে পদে হইবে সিদ্ধি, তবে নিরখিব এই দুই নয়নে। সেরূপ মাধুর্য রাশি প্রাণ বল শশী, প্রফুল্লিত হবে রাত্রি দিনে। যখন পূর্ণিমার চাঁদের আলোক আকাশে উদিত হয়, তখন কুমুদ কুসুমগুলি প্রস্ফুটিত হয়। আবার যখন দিবালোক আসে, তখন মুদ্রিত হয়ে যায়। কিন্তু এই যে আমার প্রাণ কুমুদ, যদি শ্রীরূপমঞ্জরীর কৃপা আমার প্রতি হয়, আর তার চরণে যদি ঐকান্তিক আশ্রয় লাভ হয়, তাহলে আমার শ্রী শ্রী রাধা মাধবের যে রূপ জ্যোৎস্নালোক, সেই জ্যোৎস্নালোকে আমার প্রাণ কুবলয় দিন রাত প্রফুল্লিত হয়ে থাকবে। ও যে রাতে প্রফুল্লিত হবে, দিনে মুদে যাবে না, প্রফুল্লিত হবে রাত্রি দিনে। তো সুতরাং এইভাবে তাদের চরণে যদি আশ্রয় নেওয়া যায়, তাহলে প্রাণে আসবে উৎকণ্ঠা, আগ্রহ, পিপাসা। কারণ উৎকণ্ঠা পিপাসা ব্যতীত এই বস্তুর আস্বাদন চমৎকারিতা লাভ হবে না। সাধকের কথা তো দূরে থাক, যারা প্রেমিক, যারা মহাপ্রেমিক, এমনকি যারা প্রেমের মহা সিন্ধু, তাদেরও প্রেমে যদি উৎকণ্ঠার অভাব থাকে, ভগবান বশীভূত হবেন না। দৃষ্টান্ত মাতা যশোমতীর দামবন্ধন লীলা। কোটি কোটি প্রেমের সমুদ্র, তুলনা আছে? যা একবারে শিশু করে রেখেছেন যিনি কৃষ্ণকে, কত চোখের সামনে দেখছেন ঐশ্বর্য, তার সেই বাৎসল্য ভাব এক চুলও নড়ে, ঐশ্বর্য শক্তি নড়াতে পারে। কিন্তু তিনিও যখন দামবন্ধন লীলায় বাঁধছেন, তখন 2 অঙ্গুলি কম হচ্ছে প্রত্যেকবার। তো একটু তো বেশি কম বেশি হবে, ওই 2 অঙ্গুলি মাত্র প্রতিবার।
গোসাইপাদ বলেন ওটা দুটো অঙ্গুলি নয়, দুটো তত্ত্ব। কি? স্থিতেপি প্রেমণি বৈরাগ্য বিশেষ তজ্জাত কৃপা বিশেষাভ্যাং দাভ্যাং নোত্তেন তদ বশীকরণম ন স্যাৎ। এই দুটো তত্ত্ব, প্রেম থাক, স্থিতে বিপ্রেমনি বৈরাগ্য বিশেষ একটা ব্যগ্রতা। মা যশোদার বাঁধার জন্য ব্যগ্রতা নেই বললেন, প্রথমটায় নাই। উনি মনে মনে ভাবছেন আমার ছেলে আমি বাঁধবো, তার কি আছে, বাঁধবই তোকে। আর উনি তো ছেলেই। বিভুদাস শক্তি বলছেন মা তো আমি আছি, এমনি হবে না, পারবে না। উনি আত্মপ্রকাশ করে দুই আঙ্গুলি কম। আর ওর জিদ যখন চেপে গেল, বললেন আজ তোকে বাঁধবই বেটা, দেখি পারি কিনা। ছটপট ছটপট করছে। বিভুদাস শক্তি মা বুঝেন না, মা বুঝেন ছেলেটা ছটপট করছে তাই পাচ্ছি না, আচ্ছা দেখি কতক্ষণ ছটপট করছে। ঘেমে গেল। তো দেখুন কৃপা বিশেষাভ্যাং, প্রেমের সঙ্গে যে বৈরাগ্য আর কৃপা বিশেষ। কিন্তু সাধারণের জন্য যখন, তখন ভগবান এই কৃপা করলাম, ওখানে তো আর ওইরকম নয়। ওখানের কৃপাটা কিরকম? যখন কৃষ্ণ দেখলেন মা ঘেমে অস্থির, তখন বললেন মা আমার জন্য এত কষ্ট করছে, আচ্ছা বাঁধু। প্রথমে মনে করছিলেন খেলতে পারবো না, সখাদের সঙ্গে মিলতে পারবো না, এক জায়গায় বাঁধা থাকতে হবে, না মা যেন বাঁধতে না। বিভূতা শক্তি এসে গেছে এখানে। কৃপাটি কত সুন্দর। মা যখন ঘেমে অস্থির, আচ্ছা মা এত কষ্ট করছে, আচ্ছা বাঁধু, হয়ে গেল কৃপা, দু অঙ্গুলি চলে গেল। বিভূতা শক্তির আর থাকার কোনো উপায় নেই। তো সুতরাং সমস্ত বাধা বিপত্তি সরে যাবে সাধকের, যদি সাধনায় ব্যগ্রতা থাকে, ব্যাকুলতা উৎকণ্ঠা থাকে। তাহলে আর গৌড়ীয় বৈষ্ণবের ভজন, এ তো ব্রজের ভজন, সর্বোপরি সেই মঞ্জরি ভাবের ভজন। এ তো প্রতিটি ভজনের সঙ্গে উৎকণ্ঠা, আগ্রহ, যত্নাগ্রহ থাকে। এখন এখানে একটি লীলা দর্শন করছেন গোসাইপাদ। লীলাটি হচ্ছে, দেখছেন নিজেকে সেই রাধারানীর কিঙ্করী স্বরূপে একটা মধুর কুঞ্জবন, সেই কুঞ্জবনের ভিতরে একটা মাধবী কুঞ্জ, মাধবীলতার কুঞ্জ। সেই কুঞ্জে রাধারানী আমাদের মানিনী। কেন মান তা কেউ জানে না। কারণে অকারণে মানের উদ্ভব হয়। কারণ মানের গতিটি হচ্ছে সর্পী। ও সর্প যেন বাঁকা ছাড়া চলতে জানে না, তেমনি এই ব্রজের গোপী প্রেম এই বাঁকা ছাড়া চলতে জানে না। অতএব কারণে অকারণে মানের উদ্ভব, কৃষ্ণের দোষ থাক না থাক। আজ একটা কারণ আছে, কারণ আজকাল মানটা একটু গভীর। কৃষ্ণ অনেক চেষ্টা করেছেন, মান যায়নি। তখন শ্রীকৃষ্ণ সখীর শরণাপন্ন হয়েছে অন্য কুঞ্জে। রাধারানী এদিকে মানিনী হয়ে আছেন, আর সখী শরণাপন্ন হয়েছেন গোবিন্দ। সখীগণ যুক্তি করেছে যে আজ তার কিভাবে মান প্রসাদন করা যায়। তখন গোসাইপাদ যে সেখানে কিঙ্করী রূপে
উনি তাকে আজ রাধারানীর মান প্রসাদনের ভারটি দিয়েছে। গুরু ভাই সখীগণ বলছেন, যা যে কোনো উপায় হোক, কত কষ্ট পাচ্ছি কৃষ্ণ, ওর মান প্রসাদন কর। সখীগণের চরণ বন্দনা করে এসেছেন, রাধারানীর মান প্রসাদন করবেন। মনে মনে ভাবছেন কি উপায় অবলম্বন করব, কারণ মানটা তো রস। বাম্য স্বভাবে উঠে মান নিরন্তর, তার বাম্যে বাড়ে কৃষ্ণের আনন্দ সাগর। প্রেমের গতিকে সরস, সবেগ এবং অভিনব রাখার জন্য রাধারানীর মানের উদ্ভব হয়। মানটা তো রস, চারটা বিপ্লম্বের মধ্যে একটা মান রস। যেমন সম্ভোগ রস চতুর্বিধ, তেমনি এই বিরহ বিপ্রলম্ব রসও 4 প্রকার। বিরহ যত গাঢ় হবে, মিলন ততখানি আশ্চর্য হয়ে উঠবে। যখন পূর্ব রাগের পরে মিলন, তখন তার নাম দিচ্ছেন সংক্ষিপ্ত সম্ভোগ। যখন মানের পরে মিলন, তখন তার নাম দিচ্ছেন সংকীর্ণ সম্ভোগ। যখন অদূর প্রবাসে মিলন, তখন তার নাম হচ্ছে সম্পন্ন সম্ভোগ। আর সুদূর প্রবাসে হচ্ছে সমৃদ্ধিমান। বিরতি বিরহের গাঢ়তা অনুসারে আস্বাদনেরও চমৎকারিতা। তাহলে আমরা বুঝতে পারছি, তাহলে এই মানটা নিজে আশ্চর্য নয়, মানটা সম্ভোগের রসকে পুষ্ট করছে। এই জন্যই রাধারানীর মান। বললেন না না, বিরহ যে কেবল সম্ভোগের পুষ্টিকারক তাই নয়, বিরহ নিজে রস। এই জন্যে মান রস আস্বাদ্য। ব্যাখ্যাকার লিখলেন, বলেন এই বিরহে পরস্পরের এমন স্ফূর্তি, এত গাঢ় আস্বাদন, এত পিপাসা, সেই পিপাসা অনুরূপ আস্বাদন, যে বিরহকে আমরা সম্ভোগ পুঞ্জময় বলতে পাই। চক্রবর্তী পারেন সম্ভোগ পুঞ্জময় এব। তাহলে বুঝুন মান কতখানি আশ্চর্য বস্তু। রাধারানীর সৌন্দর্য মাধুর্য অনন্ত অফুরন্ত গুণে আশ্চর্য করে তুলে, নূতন নূতন করে তুলে মান। পুরাতন প্রেমকে নূতন করে মান। মান এমনি আশ্চর্য, মান এতখানি গোবিন্দের মধুর। তো সুতরাং গোবিন্দকে আনন্দ দেওয়াই তো শ্রী শ্রী রাধারানীর কার্য। তাহলে কতখানি যোগ্যতা এবং কি উপায় অবলম্বন করলে এই মানটি রাধারানীর এখন প্রশমিত হবে, তাই ভাবছে। ভাবতে ভাবতে রাধারানীর কৃপাতে তার মনে উদিত হয়েছে যে আচ্ছা, আজ কৃষ্ণের গুণানুবাদ এর কাছে ব্যাখ্যা করব। কৃষ্ণ গুণ বড় ভালোবাসে। মহাজন লিখেছেন, কৃষ্ণ নাম গুণযশ অবতংশ কানী। রাধারানীর কানের অবতংশ হচ্ছে শ্রীকৃষ্ণের নাম, তাঁর গুণ যশ। সেই কানের কর্ণামৃত রাধারানীর, সেইটি আজ ব্যাখ্যা করবেন রাধারানীর নিকটে। এসেছেন, বসেছেন চরণ বন্দনা করে। ওই মানিনী হে ঈশ্বরী সম্বোধন করছে। তুমি মান করে বসে আছো, কিন্তু তুমি জানো না যে তোমার জন্য শ্রীকৃষ্ণ কি কি সব ত্যাগ করেছে। দেখো, ইতো ভয়ম। রাধারানী জিজ্ঞাসা করছেন কি?
নিশ্চয়ই কিছু কৃষ্ণগুণ শোনা। বলছে দেখো, বলছি কি তিনি তোমার জন্য, তোমাতে মিলিত হওয়ার জন্য, তোমার প্রতি আসক্তির জন্য তিনি ভয়কে ছেড়ে দিয়েছেন। এই তো ভয়। রাধারানী প্রশ্ন করছেন কিসে, কিং করে ব্যাখ্যা করছেন, দেখো শোনো বলি। সাপদ সংকুল গভীর অরণ্যে নিশীত কালে অমাবস্যা রজনীতে তোমার আকাঙ্ক্ষায় তিনি করেন অভিশাপ। কত ভয়ের বিষয়, কিন্তু এত ভয়কে তোমাকে পাওয়ার জন্য গ্রাহ্য করেন না তিনি। যা বিভীতি সম্ভব, আরে যাকে ভয় ভয় করে তার আবার ভয় সাপদ সংকুল নেই। কিন্তু এখানে ওই ঐশ্বর্য আর ওই ব্যাপারটা না, এখানে অন্য ব্যাপার এই ব্রজমণ্ডলে। কারণ এখানে আছে প্রেম, এই বিশুদ্ধ প্রেম শ্রীকৃষ্ণের অন্তরে তার স্বতঃসিদ্ধ যে সমস্ত ঐশ্বর্যগুলি সেগুলিকে দূরে সরিয়ে রাখে, স্মৃতিপথে আসতে দেয় না। তিনি এখানে সাধারণ অতি কোমল শ্রীনন্দন কিশোর শেখর, এই রাধারানীর নিকটে, এর বেশি আর কিছু নয়। ভয় আছে বই, কিন্তু এই ভয়টি রস, সাধারণ ভয় নয়। যেহেতু আমরা জানি যখন দামবন্ধন লীলায় যে সময় বন্ধন করছেন মা, তখন তিনি খুব ভীত হয়ে পড়ছেন, কাঁদছেন, অশ্রুনীরে তার নয়নের কাজল ধুয়ে যাচ্ছে, মুখমণ্ডল প্লাবিত হচ্ছে, মা ধরে আছেন, মুছবার উপায় নেই, এমনি করে মুছছেন। মায়ের করুণার উদ্রেক হচ্ছে না। অন্যদিন এক ফোঁটা অশ্রু দেখলে মা কত করে কোলে নেয়, আজ এত কাঁদছি, মা আদর করছে না, বুকটা কাঁপছে ভয়। যখন কুন্তী দেবী শ্রীকৃষ্ণের স্তুতি করছেন দ্বারকা লীলায়, তখন বলছেন ওই যে যখন তুমি বাল্যলীলায় মাতা যশোমতীর সেই বন্ধনের সময় ভয় পেয়ে রোদন করছিলে, আর কাজল ধোয়া তোমার সেই মুখমণ্ডল, ওটা যখন আমি মনে করি তখন আমি মোহগ্রস্ত হয়ে যাই। কারণ ভয় যাকে ভয় করে, তুমি এতখানি ভীত, যদ বিভীতি সং ভয়ম সা মাং বিমোহয়তি, সেই ভয় আমাকে ভীত করে তুলছে। এইখানে শ্রীজীব গোস্বামী পাদ টিকাতে লিখছেন, কেউ মনে করতে পারেন যারা ব্রজভাব এতখানি জানেন না, ভগবানের ঐশ্বর্য জানেন, তারা মনে করতে পারেন এই ভয়টি তার কেবল একটা বাইরে দেখানো অভিনয় মাত্র। কারণ সেখানে সূর্যের কাছে কি করে আঁধার যায়। অতএব যাকে সাক্ষাৎ মহাকালেরও মহাকাল ভয় করে, তার কাছে ভয় যাবে কি করে, যেতে পারবে না। তাহলে আমি তার কৃত্রিম বলবো? কারণ যখন ভয় যাবেই না তার কাছে, বললেন না না না, যদি সাধি সত্যানুভবতি তদা তস্যা মোহপিন সম্ভবেত, এই কথা লিখছে। যদি এই ভয়টি তার আন্তরিকতাপূর্ণ না হয়, এই ভয়টি যদি বাস্তব হয়, এটি যদি কৃত্রিম হয়, তাহলে মাতা কুন্তীর মতো তত্ত্বজ্ঞ জ্ঞানী তার কখনো মোহ হতে পারে না। তার মোহটি বুঝিয়ে দিচ্ছে যেটি পূর্ণ আন্তরিকতায় ভরা এই ভয়। বাস্তবিকই তিনি কৃষ্ণে রাধারানীর আকাঙ্ক্ষা, রাধারানীকে পাওয়ার জন্য ভয়কে গ্রাহ্য করেন না। কিঙ্করী বলছে শোনো, আরো আছে ইতস্তরপা, তিনি তোমার জন্য লজ্জাকেও ছেড়েছেন। লজ্জা বলেন দেখো, ব্রজজনীর প্রাণ স্বরূপ তিনি,
মাতা পিতা আত্মীয় স্বজনের কোটি কোটি প্রাণ নয়নের পলকের মতো সর্বদা তোমাকে তারা রক্ষণাবেক্ষণ করছেন এই কৃষ্ণকে। আর সেইখানে কৃষ্ণ তাদেরকে ছেড়ে রাত্রিকালে আর তোমার কাছে পালিয়ে আসছে অভিসারে, যদি তারা দেখেন তাহলে কতখানি তাকে লজ্জিত হতে হবে। তাই তুমি চিন্তা করে দেখো, গুণাক্ষরে যদি সখাগণ জানে তাহলে কত লজ্জা দেবে তাকে। সেটিও তিনি মনে আনেননি, ভয় ছেড়ে দিয়েছেন, লজ্জাও ছেড়ে দিয়েছেন। ইত কুল জানো শ্রীনন্দনন্দন তিনি কত নির্মল কুলে অবতীর্ণ হয়েছেন, কত যশস্বী এই নন্দ মহারাজের কুল, সেই কুলের মণিরত্ন তিনি। কিন্তু এই যে তোমার নিকটে অভিসার করেন, তোমার প্রতি আসক্তিবশত তিনি এইভাবে তোমার সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করেন, এটি যদি প্রচার হয় তাহলে নন্দ মহারাজের নির্মল কুলে কলঙ্ক এসে যাবে। কিন্তু সেই কুলকলঙ্ক যে কুলকালিমা, সেটিকেও তিনি গ্রাহ্য করেন না, তোমারই জন্য তো। চিন্তা করে দেখো, কোটি কোটি ব্রজবালা তাঁর প্রতীক্ষা, কিন্তু তোমার প্রতি তাঁর কত আসক্তি, কত স্পৃহা, আর তুমি মানিনী হয়ে বসে আছো। তারপরে বলেছেন আরেকটি স্ত্রী তো সৌন্দর্য, দিন রাত জাগরিত হয়ে আর তোমার জন্য অভিসার করেন, তোমার জন্য এই গোচারণ লীলা পর্বত গিরিতে ঘুরে ঘুরে বেড়ান, পাহাড় আদির দিকে লক্ষ্য নেই। উনি নিজেও বলেছেন, তোমারে লাগিয়া বেড়াই ভ্রমিয়া গিরি নদী বনিব। তো সুতরাং তোমার জন্য তিনি তার অতুলনীয় সৌন্দর্য, বিশ্বের আকাঙ্ক্ষণীয় সৌন্দর্য, সেই সৌন্দর্যকেও নষ্ট করে ফেলছেন দিনে দিনে তোমার চিন্তায়। আর তোমাকে পাওয়ার জন্য সর্বত্র মনে মনে ঘুরে গোচারণ করে এটিকে মনে করে দেখো, তুমি তার প্রতি প্রসন্ন হও। রাধারানী এই কথাগুলি শ্রবণ করে আর অন্তরে উৎফুল্লা হয়ে উঠেছে, এবং বারবার শুনতে এত ভালো লাগছে। কৃষ্ণের গুঞ্জস্ত হতে বারবার জিজ্ঞাসা করছেন একটা কথা, কি বললি, কি শুনতে পাইনি বল। তখন আবার বিশ্লেষণ করছেন, আবার ব্যাখ্যা করছেন শ্রীকৃষ্ণের এই গুণগুলো। গোস্বামীপাদ বলেন, মানিনী মোহনা আকাঙ্ক্ষায় বেড়ে উঠলে। এখানে মোহনা আকাঙ্ক্ষা বলে একটা শব্দ দিয়েছে, প্রণিধানযোগ্য বিষয় এবং পরিধানযোগ্য শব্দ। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা সেই বিষয় আলোচনা করব। আপনাদের কাছে নিবেদন জানাই যে আগামীকাল আপনারা সকলে এইখানে শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের কালকে বিরহ বাসর 3 গোস্বামী পাদের সকলে এইখানে কৃপা করে গ্রহণ করবেন প্রসাদ দাস গোস্বামীতে, এই প্রার্থনা।